জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট এবং আরপিওতে কোনো পরিবর্তন না আনার দাবিতে ৬ নভেম্বর গণমিছিল নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দিয়েছে জামায়াত ইসলামী সহ ৮টি রাজনৈতিক দল। দাবি না মানলে আগামী ১১ নভেম্বর ঢাকায় বড় সমাবেশের ঘোষণা দলগুলোর। আর আলোচনার মধ্য দিয়ে সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের আহ্বানকে স্বাগত জানিয়েছে জামায়াত। নূর হোসেনের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে সৃষ্ট জটিলতা নিরসন ও ৫ দফা দাবি আদায়ে পরবর্তী করণীয় ঠিক করতে রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে জরুরি বৈঠক করেছেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা ৮ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ৫ দফা দাবি আদায়ে অনড় দলগুলো, ঘোষণা করেন পরবর্তী কর্মসূচি। বৃহস্পতিবার ৬ নভেম্বর বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন গণমিছিল করে পল্টনে এসে আমরা একীভূত হব। যদি এর মধ্যে আমাদের এই দাবিগুলোর বিষয়ে যদি সন্তোষজনক কোনো অবস্থান গ্রহণ করা না হয়, অগ্রগতি না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ১১ নভেম্বর রাজধানীতে সমাবেশ করব। নির্বাচনের দিন গণভোট হলে সনদ বাস্তবায়ন হুমকির মুখে পড়বে বলে জানান ইসলামী আন্দোলনের আমির। বিএনপি যে বলছে একই দিনে গণভোট এবং সেখানে জাতীয় নির্বাচন, এরকম নজির কোনো তামাম দুনিয়ার মধ্যেও নাই যে একই দিনে কোনো একটা। আগে বাংলাদেশে তো আমাদের গণভোট হয়েছে, সেখানে কি জাতীয় নির্বাচনের সাথে একত্রিত হয়ে কোনো গণভোট হয়েছে এরকম ইতিহাস তো নাই। এখন আপনারা যে বলছেন যে আপনাদের রাজনৈতিক দলের ভিতর অনৈক্যের কারণে জাতি হতাশ এবং সবাই হতাশ, বাস্তবতা তো তাই। গণভোট ও জুলাই সনদ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসতে সরকারের আহ্বানকে স্বাগত জানিয়েছে দলগুলো। উপদেষ্টা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু একটা বিষয় যোগ করতে চাই। কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নাই, তারা কিছুই করবে না, দলগুলোই মিলে করবে, তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। তো সেই জন্য আমি বলছি আমরাও চেষ্টা করব উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে, বিশেষ করে চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন এবং বসলেই আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশাল্লাহ। আগামী নির্বাচনে জোট না করলেও ইসলামী দলগুলো আসন সমঝোতায় প্রস্তুত বলে জানান নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।